শুরু করার পরিকল্পনা নিয়েছি। আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের যেসব পরীক্ষাগুলো হয়নি, অটো পাস হয়েছে, সেই সব পরীক্ষার অর্থাৎ রেজিস্ট্রেশন ফি এবং ফর্ম ফিল আপের টাকা ফেরত পাবা তোমরা। দেখো, এখানে পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে বাতিল হওয়া 6টি বিষয়ের টাকা ফেরত পাবেন এইচএসসি পরীক্ষার্থীরা। ঠিক আছে, অর্থাৎ তোমরা বাতিল হওয়া যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে তার টাকাগুলো ফেরত পাবা। এখন কীভাবে পাবা, তোমাদের সেগুলো ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসির 6 বিষয়ের পরীক্ষার যে ফি টাকা, সেই ফি টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ড শুধু ঢাকার শিক্ষার্থীরা পাবে এমনটা নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরাই পাবে। কারণ হচ্ছে এই সিদ্ধান্তগুলো নেওয়াই হয় ঢাকা বোর্ড থেকে, কারণ হচ্ছে শিক্ষা বোর্ডের কেন্দ্রই হচ্ছে ঢাকা বোর্ড। আজ মঙ্গলবার 24শে সেপ্টেম্বর এই সিদ্ধান্তটি হয়েছে, এজন্য এখানে 24শে সেপ্টেম্বর আছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাগুলো 20 আগস্ট বাতিল করার ঘোষণা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপুতি, উত্তরপত্র এবং মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকা অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির গত 18 সেপ্টেম্বর 192তম সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত করা হয়। এখন এখানে কয়েকটা তোমাদের প্রশ্ন থাকতে পারে। একটা হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে কত টাকা ফেরত পাবা তোমরা, আরেকটা বিষয় হচ্ছে ব্যবহারিকের বিষয়ের জন্য কত টাকা ফেরত পাবা, আরেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিক্যালের টাকা যদি তোমাদের ফেরতই দিয়ে দেয়, প্র্যাকটিক্যালের জন্য যে টাকা নিয়েছে, তাহলে তোমাদের প্র্যাকটিক্যালের মার্কসটা দেবে কিনা, প্র্যাকটিক্যালের নম্বরটা দেবে কিনা, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রের উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্যকৃত উত্তরপত্রের মূল্যায়ন ফি পত্রপ্রতি ছিল 40 টাকা করে। অর্থাৎ তুমি যে বাংলা পরীক্ষা দিয়েছো, বাংলা প্রথম পত্র, এর জন্য 40 টাকা, বাংলা দ্বিতীয় পত্র এর জন্য 40 টাকা। এরকম করে তোমার 6টা বিষয়ের পরীক্ষা হয়নি, তার মানে তুমি এখন কয় টাকা ফেরত পাবা তুমি নিজে হিসেব করে দেখো। এক একটায় 40 টাকা, তাহলে তুমি পাবা হলো, তোমার বিষয় হলো 6টি, তাহলে 6 গুণ 40, সহজেই এখানে 240 টাকা ফেরত পাবা। এখন প্রশ্ন হতে পারে এই টাকাটা কোথা থেকে তুমি ফেরত আনবা। এটা তুমি জমা দিয়েছিলে কলেজে, সেখান থেকে আবার ফেরত আনবা, কারণ শিক্ষা বোর্ড পাঠিয়ে দেবে কলেজে, কলেজ থেকে তুমি ফেরত পাবা এটা টাকাটা। ঠিক আছে, বোর্ড থেকে ফেরতকৃত টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে, তার মানে তোমার কলেজে পাঠানো হবে, সেখান থেকে তুমি এটা নিয়ে আসবা। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করবেন। আরেকটা বিষয় হচ্ছে ব্যবহারিক পরীক্ষার টাকা যদি ফেরত দেয় তাহলে তোমাকে প্র্যাকটিক্যালে নাম্বার দেবে কিনা সেটা দেখো। 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্রে আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি 45 টাকা করে দেওয়া হয়েছিল। এখন যারা আইসিটি পরীক্ষা দিয়েছো তাদের প্র্যাকটিক্যাল টাকাটা রাইখে দেবে, কারণ তুমি তো ওই পরীক্ষাটা দিয়েছো, ওটার 45 টাকা তুমি ফেরত পাবা না। কিন্তু অন্যান্য যাদের কৃষি শিক্ষা সহ অন্যান্য যে প্র্যাকটিক্যাল আছে যেসব সাবজেক্টে, সেই সব সাবজেক্টের টাকা তুমি ফেরত পাবা। অর্থাৎ ওখানে তো 240 টাকা পাবাই, তার সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো আছে তোমার, সেগুলো দেখা গেছে কৃষি শিক্ষা এবং সায়েন্সের কিছু সাবজেক্ট আছে, সেগুলোর টাকাও তুমি ফেরত পাবা, প্র্যাকটিক্যাল পরীক্ষার টাকাগুলো। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এখন তোমরা এই টাকাটা যদি না আনো তাহলে কিন্তু কলেজ কর্তৃপক্ষ খেয়ে ফেলবে এটা, তাতে কিন্তু তোমাদের অনেক টাকা। তুমি চিন্তা করে দেখো, তুমি এখানে একটা সহজে চিন্তা করে দেখো যে 240 টাকা করে, 240 টাকা একটা শিক্ষার্থীর। এখন একটা কলেজে যদি 300 শিক্ষার্থী থাকে, তার মানে 72,000 টাকা। এখন কেউ যদি টাকাগুলো না আনো, এতগুলো টাকা কিন্তু কলেজ কর্তৃপক্ষ খেয়ে দিবে, এর জন্য তোমার টাকা তুমি আদায় করে নিবা ওখান থেকে। শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র ফি বাবদ আদায়কৃত টাকা 10% কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে। দেখো, এখন একটা বিষয় ক্লিয়ার করা দরকার। তোমরা বলেছিলে যে ব্যবহারিকের টাকা ফেরত পেলে নাম্বার দেবে কিনা। হ্যাঁ, তোমাদের অবশ্যই নম্বর দিয়ে দেবে অটোমেটিকভাবে, যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে, তার মানে তোমার অটোপাস নাম্বার তোমরা অটোমেটিক পেয়ে যাবা, কিন্তু টাকাটাও তোমরা ফেরত পেয়ে যাবা। এটাই ছিল। আর সকলের রেজাল্ট ভালো হোক আশা করি, এবং সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।